হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রথম অধ্যায় মেট্রিক জগৎ। এই চ্যাপ্টারে যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো শেয়ার করব। তার মধ্যে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবছরের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 13 সাল, 15, 17 এবং 20, 21 সালে আসছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে মেট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটি খোলা সেট। তো আসলে এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, যেমন এভাবে আসতে পারে, প্রমাণ করো যে প্রত্যেক খোলা গোলক মেট্রিক জগতের একটা খোলা সেট। অথবা বলতে পারে উন্মুক্ত গোলক মেট্রিক জগতে উন্মুক্ত সেট। খোলা যে কথা, উন্মুক্ত সেই কথা। এবং এভাবে আসতে পারে মেট্রিক জগতের ক্ষেত্রে যে কোনো সংখ্যক খোলা সেটের সংযোগে একটা কি খোলা সেট। তো প্রশ্ন যেভাবে আসুক আমরা বুঝে নিব যে এটা একটা খোলা গোলক, মেট্রিক জগতে খোলা গোলক, এই টাইপের ম্যাথ। তো এখানে ফার্স্টে চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এই খাতায় কিছু বেসিক বিষয় শেয়ার করব। যে ফার্স্টে চিত্র অঙ্কন করার পরে যে ছবিতে যে একটা বৃত্ত আঁকা হয়েছে, যেখানে এ হচ্ছে কেন্দ্র এবং আর হচ্ছে ব্যাসার্ধ, আর একটা খোলা বল যেটাকে ওপেন বল বলা হয় বা নেইবার বোর্ড, ঠিক আছে। এখানে এস অফ এক্স কমা আর ধরা হয়েছে এবং এক্স কমা ওয়াই দুটি বিন্দুর অবস্থান দেখানো হয়েছে। তাহলে এক্স একটা অবস্থান, ওয়াই একটা অবস্থান দেখানো হয়েছে। আর এই যে ম্যাট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটা খোলা সেট, এটা মানে হচ্ছে আমাদের বোঝাই হচ্ছে যে ওয়াই বিলংস টু এস অফ এ কমা আর। আমরা যদি এটা আনতে পারি ওয়াই বিলংস টু এস অফ এ কমা আর, তাহলে প্রমাণ হয়ে যাবে কি যে মেট্রিক জগতের প্রত্যেক খোলা গোলক একটা কি খোলা সেট। এবং এটা প্রমাণ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে ত্রিভুজ অসমতা সূত্র, ডি অফ ওয়াই কমা এ লেস দ্যান ইকুয়াল ডি অফ ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এ। ত্রিভুজ অসমতা সূত্র মানে কি, যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টির যোগফল তৃতীয় বাহুর চেয়ে কি বড়, সেটাকে আমরা এভাবে বলতে পারি। তো হচ্ছে নোট। এই নোট যদি কারো মনে হয় যে না খুব প্রয়োজন, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে এরকম নোট, প্রত্যেকটা ম্যাথের নোট পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। তো এভাবে নোট সহকারে যদি আপনি পড়েন, তাহলে ম্যাথ আপনাকে বুঝতে অনেক সহায়তা করবে। তো এই চিত্রের একটা খোলা বল, ওপেন বল, যেখানে হচ্ছে ওপেন বল অঙ্কন করা হয়েছে ভিতরে। তাই আমরা বলতে পারি এস অফ এ কমা আর একটা উন্মুক্ত গোলক এবং এক্স বিলংস টু এস অফ এ কমা আর, যেন ডি অফ এক্স কমা এ লেস দ্যান কত আর হয়, ঠিক আছে। তো আমরা ত্রিভুজ অসমতা সূত্র দিয়ে এটা প্রমাণ করব। ত্রিভুজ অসমতা সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, ডি অফ ওয়াই কমা এ লেস দ্যান ইকুয়াল ডি অফ ওয়াই কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা কত এ। তো এখান থেকে আমরা ডি অফ ওয়াই কমা এ এবং এই ডি অফ ওয়াই কমা এক্সকে আমরা আর প্রাইম ধরবো, প্লাস যা আছে কি তাই ডি অফ ওয়াই কমা এ লেস দেন কত আর প্রাইম সমান আমরা ধরে নিছি যে আর মাইনাস ডি অফ এক্স কমা কত এ। তাহলে আমরা আর প্রাইমের পরিবর্তে আর মাইনাস ডি অফ এক্স কমা এ কি বসিয়ে দিলাম। তারপরে ফাইনালি আমরা বসিয়ে দেওয়ার পরে এটাই আমাদের আসলো। তারপরে আমরা এটাকে বলতে পারি ডি অফ ওয়াই কমা এ লেস দেন আর মাইনাস ডি অফ এক্স কমা এ প্লাস ডি অফ এক্স কমা একে বলতে পারি কি ওয়াই বিলংস টু এস অফ এ কমা কত আর, ঠিক আছে। এটাকে আমরা এভাবে বলতে পারি। আর এস অফ ওয়াই বিলংস টু এস অফ এ কমা আর মানেই হচ্ছে কি ম্যাট্রিক জগতের প্রত্যেক গোলক একটা কি খোলা সেট। তো আমাদের এস অফ এ কমা আর একটা উন্মুক্ত সেট। তো আমরা বলতেই পারি যে আমাদের প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তো ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা ম্যাথ আছে যে ম্যাথটা আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে 9 সাল, 12 সাল, 14 সাল, 16 সাল, 18 সাল, 20 সালে আসছিল যে এক্স কমা ডি একটা ম্যাট্রিক জগৎ হয়। তবে দেখাও যে ডি ওয়ান এক্স কমা ওয়াই লঘুমান অন কমা ডি অফ এক্স কমা ওয়াই। এই চেহারা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ম্যাট্রিক জগৎ এবং এমন একটা ম্যাথ
এটা প্রমাণ করতে হলে এটা ভিন্ন ভিন্ন আসতে পারে, আপনারা অথবা দিয়ে দেখে নেবেন যে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। আমি এগুলো না বলে সরাসরি আমরা আলোচনায় গেলাম যে ম্যাট্রিক জগৎ হলো এ সম্পর্কে এই ম্যাথটা আসলে কী ম্যাথ, আমরা সেটা নোটে যদি আমরা দেখি যে ম্যাথটা হচ্ছে যে আমরা জানি d1 x, y ইকুয়াল টু কত, মিনিমাম 1, d অফ x, এটা একটা ফাংশন। এখন এই d1 একটা ম্যাট্রিক হবে যদি একটি নিচের 4টা শর্ত পূরণ করে, মানে 4টা শর্ত পূরণ করলে d1 একটা ম্যাট্রিক হবে। ম্যাট্রিক হওয়ার শর্ত এই 1 নম্বর শর্ত, এই 1 নম্বর শর্ত আমি খুব সুন্দর করে লিখে দিছি। এরপর হচ্ছে এই যে 2 নম্বর শর্ত, ঠিক আছে, 2 নম্বর শর্ত খুব ইজিলি। 3 নম্বর শর্ত যে সিমেট্রি প্রতিসমতা xy yx, ঠিক আছে, এটা একদম ইজি বিষয়গুলো। এবং ফাইনালি ত্রিভুজ অসমতা, এই চারটা যদি শর্ত ফলো করে এবং সেটাকে এখানে এভাবে লিখছে, ওটা আমি নোটে দেখাই দিলাম। 4টা শর্ত যদি ফলো করে, এই যে 1 নম্বর শর্ত, ঠিক আছে, 2 নম্বর শর্ত, ঠিক আছে, 3 নম্বর শর্ত, 4 নম্বর, এই 4টা শর্ত ফলো করলে আপনার অঙ্ক হয়ে যাবে। অঙ্কের মধ্যে আর কোনো কিছু নাই। তো একেবারে ইজি বিষয়। এই ম্যাথের সুন্দর করে একদম গোছালো পিডিএফ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এভাবে সুন্দর মানে যত সহজ নামে করা যায় সেই গোছালো পিডিএফ যদি দিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ।